হয়তো আপনাদের সময় লস আসছে, কিন্তু আমি মনে করি আপনাদের সময় লস হচ্ছে না, আপনাদের জন্য ভালো হচ্ছে। কারণ এই যে মানে মশা মাছির তাড়ানো, মানে এই তাড়ানোর মানুষ করে অনেক টাকা ব্যয় করে এবং অনেক সমস্যায় পড়ে। কারণ এই মশা মাছির থেকে রোগ বালাই ছড়ায়, যত রোগ বালাই ছড়ায় অপরিষ্কার এবং মশা মাছি থেকে। তাহলে আমরা 20 গ্রাম ন্যাপথন 4 গ্রাম, তারপরে তেল 100 গ্রাম আর 50 গ্রাম, হ্যাঁ। তারপরে আমরা 2 লিটার পানি দেবো, পানি দিয়ে খামারটাকে কি মাঝে মাঝে স্প্রে করে দেবো এবং মাঝে মধ্যে দেখা যায় কি পটাশ পানি দিয়ে খামারটা পরিষ্কার করে দেবো। পটাশ পানি, ব্লিচিং আর কি বলে তো খাবার সোডা, এই জিনিসগুলো দিয়ে আমরা মাঝে মাঝে পরিষ্কার করে দেবো, ঠিক আছে? আর সবসময় পরিষ্কার করবো না, এখন সকাল বিকাল দুপুর সবসময় কি পরিষ্কার করবো না, কারণ গোলাপটাকে শুকনো রাখা লাগবে। এখন গোলাপ যদি ভিজা থাকে দেখেন কয়টা ক্ষতি হবে, একটা মশামাছি লাগবে, দুয়েছে ধরুন ঠান্ডা লেগে যাবে, গরুটা শুতে পারবে না, তাহলে কয়টা ক্ষতি হবে। আর শুকে না পারলে গরুর স্বাস্থ্য খারাপ হবে, ঠান্ডা লাগলে গরুর স্বাস্থ্য খারাপ হবে। তাই গোলাপটা কি সবসময় শুকনো রাখা লাগবে। আমার কথা বোঝা গেছে? এখন আসি আপনার কিনে মতো। এখন আপনার একটা জিনিস মনে রাখেন, আপনি ভালো গরু কিনছেন, ভালো আপনার গোয়াল ঘর, ভালো খাবার দেন, কিন্তু আপনি গরু কিনে রাখবেন। যদি কিনে থাকে তাহলে কখনোই গরু মোটা তাজা হবে না। তাহলে কি আমাদের কি করতে হবে? কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক কীভাবে প্রয়োগ করবো? এখন তাকে কৃমি বিভিন্ন ধরনের হয়, সাদা কৃমি আছে, ফিটা কৃমি আছে, পরিবেশ কৃমি আছে। সব ওষুধ কি একবারই খাওয়াবো না। আমরা একটা গরুকে কখন কৃমি ওষুধ খাওয়াবো? যখন গরুটা সুস্থ থাকে, সুস্থ থাকা অবস্থায় গরুকে কীটনাশক খাওয়াবো। এখন গরু কেনার পরে আমরা কি করবো? 14 দিন পরে গরুটা সুস্থ থাকার পরে আমরা